তোমার নাম বলো। আমার নাম রাজদীপ কুন্ডু, আমার বাড়ি হাবড়া। ঠিক আছে, তোমার এটা কি গাড়ি? আমার মতো কি সেম গাড়ি তোমার? হ্যাঁ, আমার S1 X Plus। ঠিক আছে, তো রাজদীপের S1 X Plus, রাজদীপের কতদিন হচ্ছে কিনা? আমার জানুয়ারিতে বুক করা, ফেব্রুয়ারি 9 তারিখ পেয়েছি। ঠিক আছে, তো আজকে রাজদীপের গাড়ির পুরো ওনারশিপ রিভিউ নেবো, কি কি প্রবলেম হয়েছে, কি কি ভালো হয়েছে, সবকিছু আজকে ভিডিওতে জিজ্ঞাসা করে নেবো। ঠিক আছে, আর এই গরমে ভিডিও করছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, যাতে এরকম ডিটেলে ভিডিও শুধুমাত্র অ্যাকশন মিডিয়াতেই পাবে। ঠিক আছে, তো স্টার্ট করে যাক আজকের ভিডিও। রাজদীপ বল, আচ্ছা তুমি করে বলছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই? না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে রাজদীপ, এতগুলো গাড়ি থাকতে মার্কেটে, পেট্রোল গাড়ি থাকতে তুমি কেন ইলেকট্রিকে শিফট করতে গেলে? পেট্রোল গাড়ি আমি অনেক চাইছি, বাড়িতে স্প্লেন্ডার আছে বা বুলেটও ছিল। তো তারপরে আমার মনে হলো যে একটুখানি আলাদা কিছু ট্রাই করা যাক। তখন দেখলাম যে এটা বাজেটের মধ্যে ফিট হচ্ছে। এটা আমাকে যখন আমি ক্যাশে নিতে যাই তখন আমার কাছে 10-20 হাজার মতন কম ছিল। তো ওরা বললো যে 1,09,000 এটা অন রোড পড়ছে। তো আমাকে বললো যে তুমি ফাইন্যান্সের অপশনটা নিতে পারো, ফাইন্যান্সের অপশনে তোমার 1,17,000 মতন পড়বে। এক্সট্রা আরো ধরো 8,000 টাকা এক্সট্রা যাবে। টোটাল কত পড়েছে তাহলে? তো আমার ফাইন্যান্সে দিয়ে 1,17,700 মতন। 1,17,700। হুম। ফাইন্যান্সে এক্সট্রা কেমন কি গেছে? এক্সট্রা দেখে নাও, এক্সট্রা ওরা ফার্স্টে বলেছিল যে এক্সট্রা তোমার 5-6 হাজার মতন যাবে। আচ্ছা, তারপরে ওরা আমার সাথে মানে ধরো গাড়িটা ডিলে হচ্ছিল, সব ডিলে হওয়ার পরে তারপরে ডিলে হয়েছে গাড়িটা? আমার এক্সপেক্টেড ডেট ছিল ধরো জানুয়ারির 10 তারিখ বুক করা। আমার ফেব্রুয়ারির 1-2 তারিখ, এই 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 বছরের 10 তারিখ? এই বছর 10 তারিখ। আচ্ছা, আর আমার গাড়ি পাওয়ার কথা ছিল ধরো ফেব্রুয়ারি 1-2 তারিখ। এখন ওই আরসি বিভিন্ন রকম কারণে ওটা ডিলে হয়ে 9 তারিখ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। গাড়ি কি তোমার নামে নেওয়া? তাই আর মার নামে নেওয়া। আচ্ছা, গাড়ি যখন নিতে গেছিলে, গাড়িতে কি কি ডকুমেন্টস লেগেছিল গাড়ি নিতে গিয়ে? গাড়ি নিতে ডকুমেন্টস লেগেছিল আধার কার্ড আর প্যান কার্ড আর হ্যাঁ, আর ব্যাংকের পাসবুকের জেরক্স। আচ্ছা, তো তুমি যখন গাড়ি নিতে গেছিলে, ওলাতে তো টেস্ট ড্রাইভ আছে, তুমি কি এই গাড়ি টেস্ট ড্রাইভ নিয়েছিলে? না, এই গাড়িটা টেস্ট ড্রাইভের জন্য অ্যাভেলেবেল ছিল না, S1 Pro Gen 2 টাই অ্যাভেলেবেল ছিল। S1 Pro Gen 2 এই গাড়িতে অ্যাভেলেবেল ছিল না না। আচ্ছা, তো এতগুলো ব্র্যান্ড থাকতে মার্কেটে, বাজাজ আছে, এথার আছে, আরো যেগুলো হিরো আছে, যারা ব্র্যান্ড আছে, কেন ওলাতেই নিতে গেলে? ওলা অনেক কিছু ফিচার অ্যাভেলেবেল দিচ্ছিল। আর কাছাকাছি বলতে গেলে এথারেরও কোনো এক্সপিরিয়েন্স সেন্টার নেই বা অন্য কোনো ব্র্যান্ডেরও এক্সপিরিয়েন্স সেন্টার নেই যে এক্সপিরিয়েন্স করে দেখবো। তো দেখলাম যে ওলাটা এক্সপিরিয়েন্স করার পর ওলাটা ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর তুমি এই যে গাড়িটা S1 X Plus, তুমি কোন শোরুম থেকে নিয়েছো? আমার এই হাবড়া এক্সপিরিয়েন্স সেন্টার থেকে নেওয়া। হাবড়া এক্সপিরিয়েন্স সেন্টার থেকে। ঠিক আছে, আর মোটামুটি গাড়িতে কোন ফিচার্সটা সব থেকে বেশি ভালো লেগেছিল বলে এই গাড়িটা নিলে? আর কোনো কিছু তো ভালো লেগেছিল অবশ্যই। গাড়িটার হলো কথা হলো তোমার 35 টাকা হচ্ছে 100 কিলোমিটার যাচ্ছে সিঙ্গেল পার্সন নিয়ে। সিঙ্গেল তোমার ইউনিট হিসাবে নাকি নরমালি সব ইউনিটই? মানে ওখানকার ইউনিট আলাদা, তোমার ওখানকার ইউনিট আলাদা হতে পারে। না, নরমাল ইউনিট দেখিনি। এখন তো বর্তমানে একটু প্রাইস ইনক্রিজ হয়েছে। আগে সেটা ছিল 8 টাকা সামথিং, এখন সেটা 10-11 টাকা হয়ে গেছে। তো ওরকম ভাবে 3 কিলোওয়াট হলে তো 3 ইউনিট ধরলাম, আর কিছুটা এক্সট্রা ধরে নিলাম যে আরো 5, তো 35 টাকা মতন খরচা আছে। আচ্ছা, আচ্ছা। তো বাড়িতে এইটা নেওয়ার পরে বলছে কোনো সমস্যা কিছু নেই মানে? বাড়িতে নেওয়ার পরে দেখুন, বাবা তো বাড়ি থাকে না, আমি বাড়ি থাকি। তো আমার বাজার যাওয়া বা মার সাথে বাজারে গেলাম, ওরকম কাজে ইউজ হয়। হয়ে যায় মোটামুটি সব? হ্যাঁ, সব। আর কোনো সমস্যা বা সব দিক দিয়ে ফুলফিল? কোনো সমস্যা বা কিছু এসছে গাড়িতে এমন কিছু যে মনে হচ্ছে একেবারে? গাড়ির সমস্যা বলবো যে এই যে এক্সেলারেটর হয়, এটা মাঝে মাঝে কাজ করে না। এই এক্সেলারেটর মাঝে মাঝে কাজ করে না। ডান দিকে না মানে কোন হাতে এটা, মানে পিছনের না সামনের? না না, এই যে মানে এক্সেলারেটর কথা বলছি। এটা কাজ করে না মাঝে মাঝে। কেন কাজ করে না? কি কোনো কিছু বলেছে টেকনিশিয়ান? জানি না। নরমাল থেকে যদি ডাইরেক্ট স্পোর্টস মোডে দিই, তখন যখন পিকআপটা বাড়াচ্ছি তখন কিছুটা বাড়ে, তারপরে আবার ওটা মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা, গাড়িতে কত কিলোমিটার টোটাল চালিয়েছো? 4,000-এর কাছাকাছি হবে। 4,000 চালানো হয়ে গেছে? 4,000 কাছাকাছি, 4,000 কাছাকাছি, মানে 3,800 এরকম। তো চালানোর সময় বা কোনো রকম কোনো সমস্যা বা কিছু? কোনো রকম কোনো সমস্যা বলবো যে এইখানে মাঝে মাঝে একটুখানি সমস্যা হয়। এটা কি হয়? মাঝে মাঝে ধরুন মানে আপনি আটকে যায় বা একটুখানি বেরোতে সমস্যা হয়। মানে এটা কথা বলছো তো, এই যে এটা সাসপেনশনটা মাঝে মাঝে আটকে যায়। আচ্ছা, আচ্ছা। আর আটকে যায়, আবার ধরুন যে মাঝে মাঝে একটা এখান থেকে স্লিপারি যে সাউন্ডটা হয়, এখান থেকে একটা স্লিপারি মতন সাউন্ড হয়। স্লিপারের সাউন্ড আসে তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নিচে তোমার এখানে টায়ারে বাম্প হয়েছে, এটা কি লিকেজ হয়েছিল? হ্যাঁ, লিকেজ হয়েছিল। আমি একবার দেখাচ্ছি, এই জায়গাটা এটা লিকেজ হয়েছিল তাই? বৃষ্টির মধ্যে হলো লিকেজটা?
বৃষ্টির মধ্যে রাস্তায় গর্ত ছিল, এবার জল বন্ধে দেখতে পাইনি, আমার পেরেক ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্লাস্টিকটা খোলোনি তো? সিট বন্ধ করতে এখনো কোনো সমস্যা হয় না তো? না, সিট বন্ধ করতে খুলতে কোনো সমস্যা হয় না, মানে আমার গাড়ি অনেকের গাড়ি যেমন মানে মোবাইলের সাথে কানেক্ট হয়েছে, আমার গাড়ি কোনোদিন মোবাইলের সাথে কানেক্ট হয়নি, হয়নি সেই এখন? কারণে কোনো ঝামেলা নেই। তুমি এতদিন চালাচ্ছো, তোমার গাড়ি কানেক্ট হয়নি এখন? না। ঠিক আছে। আর এইটা কি হয়েছে এটা ঠিক বুঝলাম না। এইটা মানে আমার এইগুলো আগে যখন মানে ব্যবহার করতাম, যে রাবারে, তো হ্যাঁ। এই রবার গুলো মাঝে মাঝে পড়ে যেত। আচ্ছা পড়ে গেছে অনেকবার? পড়ে গেছে, এবার ওগুলো কি বাড়ির সামনে নামে পড়তো, ওগুলো পেয়ে যেতাম কুড়িয়ে। আচ্ছা আচ্ছা এবার কি করেছে, টেপ মেরে রেখেছে যাতে না পড়ে। আচ্ছা। আর মোটামুটি গাড়ি ধুলে মোটামুটি কোনো রকম বন্ধ হওয়ার সমস্যা নেই তো? ইলেকট্রিক গাড়ি হুম। বন্ধ হওয়ার কোনো সমস্যা নেই তো? না, ডিজিটালি ফিচার এখন ব্যবহার করেন, যারা ডিজিটালি ফিচার ব্যবহার করছে তাদের অনেকেরই বন্ধ হয়ে গেছে। আমি ডিজিটাল ফিচার এখন ব্যবহার করিনি। না ধরো গাড়ি ধুতে কোনো রকম পুরোপুরি ইলেকট্রিক। না, আমি গাড়ি কোনোদিন ধুইনি এখনো ধোনি? ধুইনি। তাহলে গাড়ি মানে পরিষ্কার রাখো কি করে? গাড়ি পরিষ্কার রাখি নর্মালি, এর উপরে ধরুন আগে একবার জল দিয়ে হালকা করে মুছে নিই, হুম। তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চার্জিং পোর্টে এটাতে কোনো রকম সমস্যা হয় কিছু? না না। ঠিক আছে, এটা তো ঠিক আছে মোটামুটি দেখছি। এমনি চার্জ হতে কেমন কি টাইম নেয় তোমার? চার্জ হতে দেখিনি আমি, মানে লোয়েস্ট আমার সবচেয়ে নেমেছে 20%-এ। তো 20% থেকে 100% হয়েছে ধরে রাখুন 3 ঘন্টায়। 3 ঘন্টা? 3 ঘন্টায়। ঠিক আছে ঠিক আছে। আর আমি কিছু জিজ্ঞাসা করবো গাড়ির ব্যাপারে। হুম হুম, জিজ্ঞেস করুন। স্ট্যান্ডে কি কোনো রকম সমস্যা হয় কিছু? কারণ অনেক স্ট্যান্ডে একটা কথা বলো যে নর্মাল গাড়িতে স্ট্যান্ড রেখে যেমন আমি বসতে পারি, এই গাড়িতে নর্মালি স্ট্যান্ড দিয়ে বসা যায় না। স্ট্যান্ডে বসে মনে হবে যে ভেঙে যাবে বা পড়ে যাবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা সিট কি খুব মানে দেবে যায় বসলে বা দুজন? এখন মানে এই কয়দিন ধরে বুঝতে পারছি যে গরমের জন্য মানে কোনো সমস্যা হতে পারে, এই জায়গাটা মনে হয় যে বসে যায় এই জায়গাটা বসে মাঝে যায়, মাঝে। তাই তো? মাঝে মাঝে মনে কোনো হয়। সলিউশন বলেছে সার্ভিস সেন্টার বা তুমি কোনো সলিউশন? দেখুন, আমি কোনো সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট করিনি এখনো। সার্ভিস সেন্টার এখনো তুমি কন্ট্যাক্ট যাওনি তাই করিনি। তো? গাড়ি নেওয়ার পরে একবারও তুমি সার্ভিস সেন্টারে যাও? সার্ভিস সেন্টারে একবার গেছিলাম, ওরা বললো মানে ওরা বলছিল যে ব্লুটুথ কানেক্ট করে দেবে। তো আমি ওদের ওখানে গেছিলাম, ওরা বললো যে তোমার গাড়িতে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না, আমরা ভিউ নাম্বারটা তোমার মোবাইল নাম্বারটা রেখে দিচ্ছি, আমরা মেল করে জানিয়ে দেবো। ঠিক আছে। তা তুমি এখনো গাড়ি কেনা অব্দি সার্ভিস সেন্টারে যাওনি? না। তোমার সার্ভিস সেন্টার নিয়ারেস্ট কোনটা পড়ে? নিয়ারেস্ট সার্ভিস সেন্টার কেষ্টপুর পড়ে, কিন্তু এখানে বারাসাতের এক্সপিরিয়েন্স সেন্টারটায় ওর লাগোয়া একটা সার্ভিস সেন্টার আছে ছোট করে। তাই তো? হুম। তো ওখানে কোনোভাবে এখনো যাওনি সার্ভিস সেন্টার? গেছি, ওই তো ওই সলভের জন্য গেছিলাম, ওনারা কিছু সলভ করতে সলভ পারেননি। করতে পারেনি? পারেননি। ঠিক আছে। ফোন করে গেছিলে নাকি ফোন না করে গেছিলে? না, ফোন করে গেছিলাম। ফোন করে গেছিলে। ঠিক আছে ঠিক আছে। এমনি পোস্টার বা পজিশন কেমন আছে বসা? তুমি একবার একটু উঠে বসে আমাকে দেখাতে পারো? আমি যদি বসি, যেহেতু অনেকটা লম্বা তো যদি বসি এবার আচ্ছা সাউন্ডটা কেমন কেন আসছে সাউন্ডটা? এটা হতে পারে যে পিছনে যে সাসপেনশন গুলো ওগুলোর মধ্যে ধুলো টুলো ঢুকে আছে। সমস্যা হতে পারে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সাসপেনশন কিন্তু অন্য ওলাগুলো থেকে একটু অন্যরকম সাসপেনশন দেয়া। আগে একদম ওলাগুলোতে শোয়ানো ছিল, এটা একটু একটু সোজা আছে সাসপেনশন। আগের গুলো ভালো ছিল। ঠিক আছে ঠিক আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা দেখতে হবে, যেমন রাজদীপ অনেকটাই অনেকটা আছে। লম্বা, হ্যাঁ রাজদীপ অনেকটা লম্বা, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই আছে। ঠিক আছে। আর আরেকটা সমস্যা আছে যে এটা যখন আমরা ঘুরানো মানে গাড়িটা যখন ঘুরাই তখন গাড়িটা কিন্তু বেশি ঘোরে না। আচ্ছা কেন, এটা কি কারণ? আমি বলতে পারবো না, নর্মাল যে ইসি স্কুটার গুলো বা ইসি বাইক গুলো আছে সেগুলোতে মানে হ্যান্ডেল অনেকটাই ঘোরে। হুম প্রায় ধরো যদি এটা স্টার্ট করি, হুম। স্টার্ট করার পরে ধরো এরম এরম ঘুরাচ্ছি, এরম ভাবে আটকে যাচ্ছে, কিন্তু পুরো যে গাড়িগুলো হয় ওগুলো কিন্তু অনেকটা ঘুরে যায়, তারপরে ঘোরানো এখান থেকে ঘোরানো সম্ভব হয়, পিছনে টানতে হয় না। এমনি মোটামুটি কেমন কি স্পিডে চালিয়েছো? আমি টোটাল হাই স্পিডে বলতে গেলে 75 এরকম স্পিডে চালিয়েছি। আচ্ছা আচ্ছা। ডিআরএলটা চলে না তোমার এখানে? না। ডিআরএল এটাও চলে না, আমারটাতেও চলে না। না। প্রজেক্টর ল্যাম্পের আলো কেমন? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট তাই তো? ঠিক আছে। আর বলতে গেলে একটা বলতে হয় যে দিনের বেলা তো আর আমার এই লো লাইট যেটা সেটা দরকার পড়ে না, তো ওটা যদি কোম্পানির কোনো থ্রুতে বন্ধ করার যদি কোনো সিস্টেম দেয়। ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার কাছে এখন কিছু ফিডব্যাক চাইবো। তুমি কোম্পানিকে এমন কিছু ফিডব্যাক দিতে পারো যেটা তো ফিউচারে তোমার ইম্পর্টেন্ট হতে পারে, বা যারা আপকামিং কিনছে তাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ফিউচারে কোম্পানি যদি চায় তো এই গাড়িগুলোকে আপগ্রেডেশন একটু করতে পারে, যে ধরুন যারা পুরোনো কনজিউমার আছে। মুভএস 4 চলছে তোমারটাই? মুভওএস 4 বলতে পারবো না, কিন্তু ড্যাশবোর্ডে 3.2.2 আছে, আর যেটা মোবাইলের ড্যাশবোর্ডে আছে 496 না কত দেখাচ্ছে। আচ্ছা। আর তাহলে কি কি তুমি ফিডব্যাক দিতে চাও ওলা? ফিডব্যাক যদি দিতে চাই, ওলা যদি মানে পুরোনো কাস্টমারদের রিভিউ শোনে তাহলে তাদের ধরুন ব্যাটারি প্যাক বা গাড়ির যে সাইজটা আচ্ছা সেটা তো S1 এয়ারের মতনই, তো ওরা যদি চায় পরবর্তীকালে যদি এটা চায় টাচ ডিসপ্লে করতে, যদি কিছু পয়সা নিয়ে যদি করে দেয় ধরুন বা 10-15 হাজার।
আর আর কিছু ফিডব্যাক যদি তোমার কাছে থাকে? আর কিছু ফিডব্যাক হলো কি, ওলা যদি মানে অফিসিয়ালি বলে যে গাড়িটা ওয়াটার প্রুফ, ওরকম কোনো যদি একটা ওয়াটারপ্রুফ বার্তা দেয়। অফিসিয়াল বলছে না কোথাও? অফিসিয়াল কোথাও নেই যে, ওরা বলছে যে তুমি বৃষ্টিতে যেখানে ইচ্ছে সেখানে চালাতে পারবে, কিন্তু কোম্পানি কোনো দায়িত্ব নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোনো রকম মেজর কোনো রকম সমস্যা নেই তো? না, আর কোনো মেজর কোনো সম্ভব। ঠিক আছে রাজদীপ, থ্যাংক ইউ। থ্যাংক আজ ইউ। এই ভিডিওটা রাজদীপের জন্য পসিবল হয়েছে। রাজদীপের আজকে ওনারশিপ রিভিউ 3800 সামথিং কিলোমিটার হবে, ঠিক হুম। আছে। রাজদীপে যা যা বলেছে আমার মনে হয় কিছু কিছু জায়গায় ঠিক বলেছে, কিছু কিছু জায়গায় রাজদীপ নিজের ওপিনিয়নটাই দিয়েছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ রাজদীপ আজকে থ্যাংক ভিডিওতে ইউ। আমাদের হেল্প করার জন্য, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটা দেখার পর লাইক সাবস্ক্রাইব শেয়ার যা যা করে করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রচন্ড গরম আর এখানে